আজকের আলোচ্য বিষয় লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামের রোগী কেমন, তার ধরন কেমন, বিষয় নিয়ে আলোচনা করব। লাইকোপোডিয়ামের রোগীর পিপাসা আছে, ঘাম আছে, মিষ্টি ও গরম খাবার পছন্দ, তবে গরম খাবারটা স্পেশালি বেশি পছন্দ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাইকো রোগী ডান থেকে আক্রমণ শুরু হয়, মানে ডান পাশ থেকে আক্রমণ শুরু হয়। লিভারে মনে হয় যেন সুই গাঁথার মতো ব্যথা, শুধু লিভারে মনে হয় যেন কি সুই গাঁথার মতো মানে ব্যথা। স্বপ্ন দেখে উড়িয়ে যাইবার, কোথায় যেন সে উড়ে চলে যাচ্ছে, ঘুমের ভিতরে দেখতেছে সে যেন কোথায় উড়ে চলে যেতেছে। নিজেকে পণ্ডিত মনে করে, একা থাকতে পছন্দ, আবার ভয়, মানে একা থাকতে পছন্দ, আবার যদি আশেপাশে কেউ না থাকে তাহলে একটু ভয়ভীতি মনে হয় তার কাছে। বিকাল 4টা থেকে রাত 8টার ভিতরে যে কোনো রোগের বৃদ্ধি, বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যেই যে কোনো রোগ বৃদ্ধি। তবে বাচ্চারা দিনে ঘুমায়, রাতে কান্না করে। বাচ্চাদের যদি সমস্যা থাকে যে দিনে ঘুমায়, রাতে ভরপুর কান্না করে, দেখবেন বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তখন দেখবেন শুধু দিনের বেলায় কান্নাকাটি করে, রাত্রে ঘুমায়। এটা লাইকোপোডিয়ামের সিমটম। কারো দুঃখ দেখলে অল্পতে চোখের পানি চলে আসে, এ হলো লাইকোপোডিয়ামের সিমটম। এবং কনস্টিপ থাকতে পারে। সিম, বাঁধাকপি, পেঁয়াজ, দুধ অসহ্য, এগুলো খাইলে তার রোগ দেখা দেয়। চর্ম বা মাথা ব্যথা, যে কোনো ব্যথা রোদে গেলে বাড়ে, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের একটা সিমটম। তো কেউ কেউ দেখবেন রুগী বলবে যে লিঙ্গে ইটের কণার মতো গুঁড়া গুঁড়া কী যেন একটা ভেজে আছে বা সামনে ফুটতেছে, সেটাও কিন্তু লাইকোপোডিয়ামের লক্ষণ। অনেক সময় প্রস্রাব করার আগে মাজা ব্যথা করে, প্রস্রাব করলে মাজার ব্যথা কমে যায়, সেটা অবশ্যই লাইকোপোডিয়ামের একটা লক্ষণ। সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো ডান দিকে আক্রমণ, গরম খাবার পছন্দ। আজকের আলোচনা এতটুকুই। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।